Assalamu alaikum wa rahmatullah. Good morning, dear viewers and learners. How are you? I hope you are well. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari. Today, I am going to share with you a most important topic, that is daily used common English sentences. You know that in our practical life, there are some most important small sentences which can play a very vital role to speak in our daily life. So I hope that you will try to understand and memorize all these sentences and practice with your partners so that you can develop your speaking quality and you can also gain in your career. If you have good command in speaking, I hope that you can gain in your practical life, especially in our country. In different kinds of viva-voce, you have to sit for and you have to face to speak in English. So my request, please don't mistake a single sentence. Just stay and enjoy this class. Let's get started. Daily used common English sentences. আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই ছোট ছোট বাক্য আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, যে বাক্যগুলি আমাদের দৈনিক জীবনকে সুন্দর করার জন্য এই বাক্যগুলি আমাদের ইংরেজিতে জানা খুবই প্রয়োজন। আমাদের অনেকে ইংরেজিতে কথা বলতে চায় কিন্তু spontaneously they can't speak, and for this reason they have to memorize all these small sentences so that they can easily converse with others. আমরা একটু শিখে ফেলি। কথার মধ্যে বাধা দিও না। মিটিং চলতেছে, ছোট্ট মানুষ খালি কথা বলতেই থাকে, তার সভাপতি বলছে এই কথার মধ্যে কথা বলিও না। তাহলে কথার মধ্যে কথা বলিও না, এটাকে আমরা কি বলতে পারি? ডোন্ট ইন্টারাপ্ট। ডোন্ট ইন্টারাপ্ট, কথার মধ্যে কথা বলিও না। অর্থাৎ কথা কেউ বলতেছে সেই সময় আসলে কথা বলা উচিত নয়। একজন কথা বললে বাকিদের শোনা উচিত, তাহলে কি হয়, শোনার একটা মান সুন্দর হয়, পরিবেশটা সুন্দর হয়। তাই আমরা চেষ্টা করব কোনো সমাজে কথা বললে, কোনো একজন কথা বললে বাকিরা আমরা সাইলেন্ট থাকবো, আর নিজে যখন প্রয়োজন হবে তখন সভাপতির অনুমতিক্রমে আমরা কথা বলবো, যাতে করে সেখানে একটা পরিবেশ বজায় থাকে। শুনো তো, অনেক সময় বলি না এই শুনো তো, তাহলে এই শুনো তো বললে আমরা কি বলবো? শুনো তো, জাস্ট লিসেন। জাস্ট লিসেন। আচ্ছা আমাকে বলো তো, এই পৃথিবীতে কোনো কিছু কি চিরস্থায়ী? এনিথিং ইজ পার্মানেন্ট? নো, কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী নয়। তাহলে কোনো কিছু চিরস্থায়ী নয়, এদিকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? নাথিং ইজ ফর এভার। নাথিং ইজ ফর এভার, কোনো কিছুই চিরস্থায়ী নয়। নাথিং ইজ ফর এভার, পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়। আজকে আমরা আছি, আজ থেকে 100 বছর পরে দেখা যাবে এই 600 কোটি মানুষ এই পৃথিবীতে আমরা হয়তো থাকবো না। তাই অবশ্যই আমাদেরকে পরকালের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং তার প্রস্তুতি এই পৃথিবীতেই নিতে হবে। আল্লাহ বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, অর্থাৎ দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। আমরা এই দুনিয়াতে যদি ভালো ফসল বপন করি তাহলে পরকালে তার আমরা আউটপুট ফলাফলটি পাবো। লেগে থাকো তুমি জিতবে। শিক্ষক শিক্ষার্থীকে বলছে বাবা তোমরা লেগে থাকো তোমরা জিতবে। অর্থাৎ কোনো একটি কাজে সফলতা পেতে হলে কিন্তু লেগে থাকতে হবে। আমরা হঠাৎ করে কিন্তু আমরা সফলতা পাবো না। ইট ইজ নট পসিবল টু গেইন ইনস্ট্যান্টলি। তাহলে লেগে থাকো তুমি জিতবে, এটাকে আমরা কীভাবে বলতে পারি ইংরেজিতে? বলো তো দেখি, পারো কি না দেখে নি। লেগে থাকো তুমি জিতবে। Keep stay, you will win. Keep stay, you will win. লেগে থাকো, keep stay, তুমি জিতবে, you will win. আমার বোন খাবো খাবো করছে। আসলে আমার বোন এমনটি নয় যে খাবো খাবো করছে, কিন্তু এটা বলার জন্য বলা। আমার বোন, তোমার বোন, তাহার বোন বা কোনো একজন ব্যক্তি খাবো খাবো করছে,
এরকম কেসে আমরা কি বলতে পারি? আমার বোন খাবো খাবো করছে, তাহলে ইংরেজিতে কি হবে? আমার বোন খাবো খাবো করছে। আমার বোন, মাই সিস্টার থিংস অফ ইটিং। এখন যদি কেউ বলে আমার বোন যাবো যাবো করছে, তাহলে মাই সিস্টার থিংস অফ গোয়িং। এত সন্দেহ করো না। অনেকে আছে না যে একটু কিছু হলে সন্দেহ করে, আর ইসলামে সন্দেহ করা নিষেধ। আমরা না জেনে না বুঝে কাউকে সন্দেহ করব না। তাহলে এত সন্দেহ করো না, ইংরেজি কি হবে? এত সন্দেহ করো না, ডোন্ট বি সো ফিশি। ফিশ মানে মাছ, আর ফিশি এটি করা হয়েছে, তো এখানে ফিশি কিন্তু তোমার সন্দেহজনক, সন্দেহ যেটা আর কি। ডোন্ট বি সো ফিশি, এত সন্দেহ করো না। আমার পিতা এখনই বাইরে গেল। অনেক সময় দেখা যায় না, এই রহিম কোথায় গেল? স্যার এখনই রহিম বাইরে গেল। তোমার পিতা কোথায় গেল? স্যার এখনই আমার পিতা বাইরে গেল। তাহলে এখনই আমার পিতা বাইরে গেল, আমার পিতা এখনই বাইরে গেল, তাহলে কি হবে? মাই ফাদার had just gone out. আমার পিতা এখনই বাইরে গেল, মাই ফাদার হ্যাড জাস্ট গন আউট। আমাদের অধ্যক্ষ এখনই বাইরে গেলেন, তাহলে কি বলবো আমরা? আর প্রিন্সিপাল হ্যাড জাস্ট গন আউট। আমি এখনই বাইরে গেলাম, বা আমি এখনই বাইরে গেছি, আই হ্যাভ জাস্ট গন আউট। ওকে, আপনার কি কোনো সাহায্য দরকার? অনেক সময় আমরা বলি না যে আপনার কি কোনো সাহায্য লাগবে বা দরকার, তাহলে আপনার কি কোনো সাহায্য দরকার? would you like any help? আপনার কি কোনো সাহায্য দরকার, এটাকে আমরা কি বলবো ইংরেজিতে? would you like any help? would you like any help? আর আসলেই আমাদের পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কিন্তু সাহায্যের প্রয়োজন রয়েছে। পৃথিবীতে কেউ স্বয়ংসম্পূর্ণ নয়, একমাত্র আল্লাহ স্বয়ংসম্পূর্ণ। এর বাইরে পৃথিবীর কোনো মানুষ, কোনো সৃষ্টি মাখলুক কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। তাহলে আপনার কি কোনো সাহায্য দরকার? would you like any help? একটু অপেক্ষা করো। অনেক সময় দেখা যায় না যে কাজ করতেছে, যে আরেকজন এসে বলছে এটা কি হবে বা এই বিষয়টা কি, তখন একটু অপেক্ষা করো, আমি বুঝাই দিচ্ছি। তাহলে একটু অপেক্ষা করা, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, আর আ বিট মানে একটু, ওয়েট আ বিট। দেখো তো মা কেন কাঁদছে, দেখো তো মা কেন কাঁদছে। কে কাকে বলছে? বড় ভাই তো ছোটো ভাইকে বলছে আচ্ছা দেখো তো মা কেন কাঁদছে, অথবা বলছে যে ছোটো বোন কেন কাঁদছে দেখো তো একটু। তাহলে দেখো তো মা কেন কাঁদছে, তাহলে দেখো তো go and look why mother is crying. দেখো তো মা কেন কাঁদছে, গো অ্যান্ড লুক, বা সিও বলতে পারি, গো অ্যান্ড সি হয় মাদার ইজ ক্রাইং, গো অ্যান্ড লুক হয় মাদার ইজ ক্রাইং। দেখো তো কেন মা কাঁদছে। এইভাবে করে আমরা এই ছোটো ছোটো ইংরেজিগুলো কিন্তু কী করতে পারি? প্র্যাকটিস করতে পারি, যেটা আমাদের স্পিকিংকে অনেক বাড়ায় দেবে গতি। পাশাপাশি আমরা স্পিকিংয়ে আমাদের একটা কোয়ালিটিও ডেভেলপ করতে পারবো। আমরা প্রায় বলি আমার খেতে ইচ্ছা করছে, যেতে ইচ্ছা করছে, পড়তে ইচ্ছা করছে। তাহলে আমার যেতে ইচ্ছা করছে, এটা ইংরেজি আমরা কীভাবে বলতে পারি? আমার যেতে ইচ্ছা করছে, তাহলে আই ফিল লাইক গোয়িং। অর্থাৎ গোয়িং ভার্বটা খালি চেঞ্জ করেই হয়ে যাবে। যেমন আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার পড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক রিডিং। আমার ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। দ্যাট মিনস ফিল লাইকের পরে যে ভার্বটি নিয়ে আসবো আমরা, তার সাথে আইনি যোগ করে দেবো, তাহলে আমাদের অর্থটি ওকে হয়ে যাবে। এখানে কেউ কারো না। আচ্ছা পৃথিবীতে বলো তো কেউ কি কারো? কেউ কারো না। তো এখানে কেউ কারো না, নো ওয়ান ইজ হিয়ার, no one is here for anyone. এখানে কেউ কারো না, no one is here for anyone. আমার মাকে বোঝানোর চেষ্টা করব। কোনো একটা বিষয় হয়েছে, মা মন খারাপ করে আছে,
তখন আমি বলছি আমি মাকে বোঝানোর চেষ্টা করব, মন খারাপ করো না, ইনশাল্লাহ পারবো। আর ইনশাল্লাহ আমি পারবো, ইট ইজ মাই বিলিভ। আমি মাকে বোঝানোর চেষ্টা করব, তাহলে আই উইল ট্রাই টু মেক মাদার I will try to make mother understand. Understand. I'll একটু নিচেই লিখি। I'll try to make mother understand. Okay. আমি বিক্রেতার কথা শুনে অবাক হয়েছিলাম। দ্যাট মিনস আমি কিছু কিনতে গেছি, বিক্রেতা এমন দাম চেয়েছে, আমি শুনে তো অবাক। তাই বলছি যে আমি বিক্রেতার কথা শুনে অবাক হয়ে গেছিলাম। তাহলে I was surprised to hear seller's word. তাহলে আমি বিক্রেতার কথা শুনে অবাক হয়েছিলাম, I was surprised to hear seller's word. আমি তো বললাম পিতার কথা শুনে অবাক হয়েছিলাম, I was surprised to hear father's speech অথবা word. তাকে জ্ঞান দিও না, তার দরকার নেই। তাকে জ্ঞান দাও, ওকে জ্ঞান দেওয়ার দরকার নেই। আমরা কথা বলি না, তাকে জ্ঞান দেওয়ার দরকার নেই, তাই জ্ঞান দিও না, তার দরকার নেই। তাহলে আমরা কি বলবো? Don't give him your advice. He does not need it. তাহলে don't give him your advice, he doesn't need it. তাকে জ্ঞান দিও না, তার দরকার নেই। আমার বন্ধু যা চাই তা করতে পারবো না। অনেক সময় আমরা বলি না তুমি যা চাও আমি করতে পারবো না। অনেক সময় দেখা যায় ভাই ভাইকে বলছে যে তুমি যা চাও আমি করতে পারবো না, অথবা বন্ধু বান্ধবীকে বলতেছে তুমি যা চাও আমি করতে পারবো না। তাহলে আমার বন্ধু যা চায় তা করতে পারবো না। I won't be able to do as my friend wishes. তাহলে আমার বন্ধু যা চায় তা করতে পারবো না। I won't be able to do as my friend wishes. তুমি যা চাও তা আমি করতে পারবো না। I won't be able to do as you wish. আমার মামাতো ফুফাতো বা যে কোনো ভাই বোন যা চায় আমি করতে পারবো না। I won't be able to do as my cousin wishes. ওকে, না এ ব্যাপারে পিতা আমাকে কিছু বলেনি। অনেক সময় বলেন তোমাকে এ ব্যাপারে পিতা কিছু বলেছে, তখন আমি উত্তর বলছি না, এ ব্যাপারে পিতা আমাকে কিছু বলেনি। তাহলে এখানে আমরা কি বলবো? নো, ফাদার did not tell me anything about it. তাহলে না, এ ব্যাপারে পিতা আমাকে কিছু বলেন। নো ফাদার ডিড নট টেল মি এনিথিং অ্যাবাউট ইট। আচ্ছা এবার শুয়ে পড়ো। মা বলছে বাবা এবার যা হোক শুয়ে পড়ো। তা আচ্ছা এবার শুয়ে পড়ো। তাহলে গো অ্যান্ড স্লিপ নাও। গো অ্যান্ড স্লিপ নাও। প্রশ্ন করা যায় সে কোথায়? বাবা ছেলেকে খুঁজতেছে, তার আর এক ছেলেকে জিজ্ঞাসা সে কোথায় গেছে, সে কোথায়? তাহলে হোয়ার ইজ হি? হোয়ার is he? Dear learners and viewers, I have already discussed a lot of simple and small sentences which will help you to speak your daily life, and it will develop your speaking quality. So my humble and polite request to all of my dear viewers and learners, please practice with your partner so that you can develop your speaking quality. And in fine, I will request all of my viewers
please subscribe my channel to get next videos so that you can develop your speaking quality. And don't forget to share this video to others. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.